মানুষ যার ঘরে চুলায় আগুন জ্বলে না, যার সন্তান ক্ষুধায় কাঁদে, যার পকেটে শেষ ৩টি মুদ্রা, সেই মানুষটির জীবনে এমন কিছু ঘটল যা শুনলে আপনার চোখ ভিজে যাবে। এমন কিছু যা প্রমাণ করে দেয় আল্লাহর নাম মুখে থাকলে দুনিয়ার কোনো ষড়যন্ত্র আপনাকে ধ্বংস করতে পারে না। এই গল্পটি একজন কাঠুরিয়ার, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জঙ্গল থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। তার পরিবারে ছিল স্ত্রী রাবেয়া আর একটি ছোট্ট মেয়ে। দারিদ্র্য ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। এমন দিনও আসত যখন ঘরে রান্না হতো না, কেবল এক গ্লাস পানি আর কয়েকটা শুকনো খেজুর, এটুকুই ছিল সারাদিনের খাবার। তবু আব্দুল্লাহর ঠোঁটে কখনো অভিযোগ ছিল না। তার একটি অভ্যাস ছিল যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দিয়েছিল। জীবনের প্রতিটি কাজ শুরুর আগে সে উচ্চারণ করত বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম ভাঙলে বিসমিল্লাহ, কুঠার তুলে নিলে বিসমিল্লাহ, পায়ে জুতো গেলালে বিসমিল্লাহ। এক চুমুক পানি খেলেও তার জিহ্বায় থাকত এই পবিত্র বাক্যটি। তার বিশ্বাস ছিল গভীর, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু হয় সেখানে শয়তানের প্রবেশাধিকার নেই, সেই কাজে নেমে আসে বরকত। সেই গ্রামের ঠিক কেন্দ্রে দাঁড়িয়েছিল এক জমকালো প্রাসাদ। এর মালিক মালিক ইবনে দিনার, পুরো অঞ্চলের সবচেয়ে সম্পদশালী ব্যবসায়ী। তার আস্তাবলে সারি সারি উট, গুদামে স্তূপ করা গম আর লোহার সিন্দুকে জমানো সোনার মুদ্রা। কিন্তু এত কিছুর মাঝেও মালিকের ভেতরে বাস করত এক মারাত্মক ব্যাধি, অহংকার আর কৃপণতা। সে বিশ্বাস করত তার প্রতিটি মুদ্রা তার নিজের মেধা আর কষ্টের ফল। আল্লাহর নামের উপর তার আস্থা ছিল নগণ্য। মালিক প্রায়ই আব্দুল্লাহকে নিয়ে ঠাট্টা করত। একদিন বাজারের মধ্যে আব্দুল্লাহ তার কয়েক টুকরো কাঠ বিক্রি করে সামান্য কিছু দিরহাম পেল। সে বিসমিল্লাহ বলে সেই মুদ্রা পকেটে রাখল। মালিক পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে জোরে হেসে উঠল, বলল, হে কাঠুরিয়া, সকাল থেকে সন্ধ্যা শুধু বিসমিল্লাহ আর বিসমিল্লাহ, কিন্তু তোমার ভাগ্য তো বদলালো না। আমি কোনো দিন এসব বলি না, তবু দেখো আমার ধন সম্পদ দিনে দিনে বেড়েই চলেছে। তোমার এই বিসমিল্লাহ তোমাকে কি দিল? শুধু খালি পেট আর ছেঁড়া কাপড়। আব্দুল্লাহ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো, হালকা একটু হাসল, তারপর বলল, আপনি গুনছেন সম্পদের পরিমাণ, আর আমি অনুভব করছি সম্পদের বরকত। আমার সেই সামান্য শুকনো রুটিতে যে প্রশান্তি আছে সেটি আপনার সোনার থালায় সাজানো খাবারেও নেই। বিসমিল্লাহ হয়তো আমার দারিদ্র্য মুছে দেয়নি, কিন্তু আমার কষ্টকে সহনীয় করে দিয়েছে। মালিকের চোখে রাগ জ্বলে উঠল। সে গর্জে উঠল, তর্ক করার দরকার নেই, আমি প্রমাণ করে দেখাবো তোমার এই বিশ্বাস ফাঁকা। দেখব তোমার বিসমিল্লাহ তোমাকে কিভাবে রক্ষা করে। কিছুদিন পর গ্রামের উপর নেমে এলো ভয়ঙ্কর খরা। আকাশ থেকে পানির বদলে যেন আগুন ঝরতে লাগলো। নদী শুকিয়ে গেল, পুকুরের তলা ফেটে চৌচির, গাছপালা পুড়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে রইল। মানুষের হাতে টাকা নেই, কেউ কাঠ কিনতে আসে না, সবার মুখে একটাই কথা, খাবার দাও। আব্দুল্লাহর অবস্থা হয়ে গেল শোচনীয়। ঘরে এক মুঠো আটাও নেই। ছোট্ট মেয়েটি ক্ষুধায় কাঁদছে। রাবেয়া ধৈর্য ধরে আছে, কিন্তু তার চোখের কোণায় জমে আছে এক মায়ের অসহায় যন্ত্রণা। একদিন ভোরের আলো ফোটার আগেই আব্দুল্লাহ কুঠার হাতে নিল, বলল, বিসমিল্লাহ, আজ আমি সেই নিষিদ্ধ জঙ্গলে যাব। শুনেছি সেখানে এমন কিছু বিশেষ গাছ আছে যার কাঠ শহরে ভালো দামে বিক্রি হয়। রাবেয়া আটকে উঠল, নিষিদ্ধ জঙ্গল? সেটা তো জিন আর হিংস্র জন্তুদের এলাকা, সেখান থেকে মানুষ সহজে ফিরে আসে না। আব্দুল্লাহ স্ত্রীর মাথায় আলতো করে হাত রাখল, বলল, রাবেয়া, যে আল্লাহর নাম নিয়ে বের হয় আল্লাহ নিজেই তার পাহারাদার হন। বিসমিল্লাহ হলো বিশ্বাসীর বর্ম, তুমি কেবল আমার জন্য দোয়া করো। সে বেরিয়ে পড়ল। মাইলের পর মাইল জ্বলন্ত বালু আর ধারালো পাথর পেরিয়ে সে পৌঁছল সেই ভয়ঙ্কর জঙ্গলের প্রান্তে। জায়গাটি ছিল অস্বাভাবিক। এখানকার গাছগুলো কালচে পেঁচানো, দিনের আলোতেও সূর্যের রশ্মি মাটি পর্যন্ত পৌঁছাতে যেন ভয় পায়। আব্দুল্লাহ প্রবেশের মুহূর্তে উচ্চস্বরে পড়ল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত শব্দ কানে এলো, যেন কেউ পেছন পেছন আসছে। কিন্তু সে ভয় পেল না। সে খুঁজতে থাকলো মূল্যবান কাঠ, চন্দন, আগর, কিন্তু সারাটা দিন ঘুরেও কিছু পেল না। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ছে, সে ক্লান্ত হয়ে একটা বড় পাথরের কাছে বসে পড়ল। মনে মনে ভাবল, আজ কি তাহলে খালি হাতেই ফিরতে হবে? বাচ্চাদের কি খাওয়াবো? আল্লাহ কি আমার ডাক শুনবেন না?
ঠিক তখন তার চোখ গেল একটা শুকনো ঝোপের আগালে। সেখান থেকে একটি গাছের গুড়ি বেরিয়ে আছে, আর সেই গুড়ি থেকে বের হচ্ছে এক রহস্যময় নীলচে আভা। আব্দুল্লাহ কাছে গিয়ে দেখল এটি সাধারণ কাঠ নয়, এটি নীল আবুলুস, রাজকীয় আসবাব তৈরিতে যার ব্যবহার হয়, অত্যন্ত বিরল, অত্যন্ত দামি। আব্দুল্লাহ আনন্দে বিসমিল্লা বলে কুঠার চালালো। কাঠ কেটে একটা ভারী বোঝা বাতুল। বোঝাটা অনেক ওজনদার ছিল, কিন্তু সে যখন বিসমিল্লা বলে কাঁধে তুলল, তার মনে হলো যেন পালকের মতো হালকা হয়ে গেছে। এটাই ছিল আল্লাহর নামের প্রথম দৃশ্যমান বরকত। সেই কাঠ শহরে বিক্রি করে আব্দুল্লাহ প্রচুর খাবার আর কিছু অর্থ নিয়ে গ্রামে ফিরল। মালিক ইবনে দিনার এই দৃশ্য দেখে বিস্মিত হল। এই দুর্ভিক্ষের মধ্যেও এই নিঃস্ব মানুষের ভাগ্য খুলল কিভাবে? তার বুকের ভেতর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর এই বিশ্বাসকে চূর্ণ করে দেবে। সে এমন এক ফাঁদ পাতল যেখান থেকে বেরোনো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। পরের দিন সকালে মালিক আব্দুল্লাহকে তার প্রাসাদে ডেকে পাঠালো। আব্দুল্লাহ বিনয়ের সাথে সেখানে গেল। মালিক মধুর গলায় বলল, আব্দুল্লাহ, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমি পবিত্র হজ যাত্রায় যাওয়ার সংকল্প করেছি। আমার কাছে একটি অমূল্য হীরের আংটি রয়েছে, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন। আমি চাই আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এটি তোমার কাছে আমানত হিসেবে রাখো। তুমি আল্লাহভীরু মানুষ, তাই তোমাকেই বিশ্বাস করছি। আব্দুল্লাহ সরল হৃদয়ে সম্মত হল। বলল, জি, আমি প্রাণ দিয়ে হলেও এই আমানত হেফাজত করব। মালিক আঙুল থেকে ঝকঝকে হীরের আংটিটি খুলে আব্দুল্লাহর হাতে দিল। আব্দুল্লাহ বিসমিল্লা বলে সেটি গ্রহণ করল এবং কোমরের কাপড়ে যত্নে বেঁধে নিল। বাড়ি ফিরে সে রাবেয়াকে সবটা জানালো। বলল, এই আংটিটি আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে। আমানতের বিশ্বাসঘাতকতা আমার পক্ষে সম্ভব নয়, খুব যত্নে রেখো। তারা দুজনে মিলে আংটিটি একটি ছোট কাঠের বাক্সে রাখল, তালা লাগালো, তারপর ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচে সেই বাক্স পুঁতে দিল। আব্দুল্লাহ বলল, এটা আমাদের জন্য পরীক্ষা, অত্যন্ত সতর্ক থেকো। কিন্তু মালিকের আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সে হজে যাওয়ার অভিনয় করল, কিন্তু আসলে গ্রামেই লুকিয়ে রইল। সে তার এক বিশ্বস্ত চোরকে ভাড়া করল। নির্দেশ দিল, আজ রাতে কাঠুরিয়ার ঘরে ঢুকবে, অন্য কিছু স্পর্শ করবে না, শুধু মাটির নিচে পোতা কাঠের বাক্সটি তুলে আমার কাছে নিয়ে আসবে। রাত নামল। আব্দুল্লাহ আর তার পরিবার গভীর ঘুমে। চোর অনায়াসে ঘরে ঢুকল, মাটি খুঁড়ে বাক্সটি বের করল, নিয়ে চলে গেল মালিকের কাছে। মালিক বাক্স খুলে আংটিটি বের করল, তারপর একটা বিকৃত হাসি দিয়ে বলল, এবার দেখব তোমার আল্লাহ তোমাকে কিভাবে উদ্ধার করেন। সে আংটিটি নিয়ে গেল গ্রামের একেবারে শেষ প্রান্তে। সেখানে ছিল একটি গভীর পরিত্যক্ত কুয়া, অন্ধকূপ। সে আংটিটি সেই অতল অন্ধকারে ছুঁড়ে ফেলল। তারপর চোরকে বলল, খালি বাক্সটি আবার যেমন ছিল তেমন করে কাঠুরিয়ার ঘরে রেখে আয়, যেন সে কিছুই বুঝতে না পারে। চোর হুকুম তামিল করল। আব্দুল্লাহ ভোরে উঠে কিছুই টের পেল না। তার বিশ্বাস ছিল দৃঢ়, আমানত যেখানে রেখেছি সেখানেই নিরাপদ আছে। কয়েক সপ্তাহ কেটে গেল। মালিক গ্রামে ফিরে আসার ঘোষণা দিল, যদিও সে কোথাও যায়নি। সে আব্দুল্লাহকে ডেটে পাঠালো, বলল, আমি ফিরেছি, আমার আমানত ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বলল, নিশ্চয়ই, এক্ষুনি আনছি। সে বাড়ি গেল, বিসমিল্লা বলে মাটি খুলল, বাক্সটি বের করল। বুকটা একটু ধুকপুক করছে, কিন্তু সে জানে সে নিজেই এটা রেখেছিল। বাক্স হাতে নিয়ে সে রওনা দিল মালিকের প্রাসাদের দিকে। মালিকের দরবার তখন লোকে লোকারণ্য। গ্রামের প্রবীণরা, গণ্যমান্যরা সবাই সেখানে। আব্দুল্লাহ সকলের সামনে বাক্সটি রাখল। মালিক বলল, খোলো, আমার আংটি দাও। আব্দুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুলল, ঢাকনা তুলল, কিন্তু বাক্সটি খালি, ভেতরে কিছুই নেই। আব্দুল্লাহর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। সে কাঁপা হাতে বাক্সের ভেতর হাতড়ালো, কিছু নেই। তার মুখ সাদা হয়ে গেল। সে আটকে আটকে বলল, আমি তো এখানেই রেখেছিলাম। মালিক তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, চোর, ভণ্ড, তুমি আমার বংশের আংটি আত্মসাৎ করেছ। আমি তোমার উপর আস্থা রেখেছিলাম আর তুমি বিশ্বাসঘাতকতা করলে। সারাক্ষণ মুখে আল্লাহর নাম আর হৃদয়ে শয়তানের বাস। উপস্থিত সবাই আব্দুল্লাহকে তিরস্কার করতে লাগল। কেউ বলল, গরিবের সততা আসলে লোভের মুখোশ। কেউ বলল, এত দামি জিনিসের লালসা সামলাতে পারেনি বেচারা। মালিক বিচারকের কাছে গেল। কাজী সাহেব রায় দিলেন, আগামীকাল সূর্যাস্তের আগে যদি আব্দুল্লাহ আংটা ফিরিয়ে দিতে না পারে, তাহলে চুরির শাস্তি হিসেবে তার হাত কর্তন করা হবে এবং তাকে চিরকালের জন্য গ্রাম ছাড়া করা হবে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। রাবেয়া সব শুনে বলল, আল্লাহর শপথ, আমরা চুরি করিনি। এটা নিশ্চয়ই কোনো বিশাল পরীক্ষা। তুমি ভেঙে পড়ো না, আল্লাহর কাছে সাহায্য চাও। সেই রাতটি ছিল আব্দুল্লাহর জীবনের দীর্ঘতম রাত। সে মাটিতে সেজদায় পড়ে সারা রাত অশ্রু ঝরালো। বলল, হে আমার প্রতিপালক,
আমি তোমার নামেই আমানত গ্রহণ করেছিলাম। আমি জানি না এটা কোথায় হারালো, কিন্তু তুমি তো সব কিছু জানো। তুমি আমাকে চোরের কলঙ্ক নিয়ে মরতে দিও না। আমার সম্মান তুমি রক্ষা করো। ভোর হলো, সূর্যাস্তের আগেই বিচার হবে। ঘরে কোনো খাবার নেই। রাবেয়া বলল, বাজারে যাও, বাচ্চাদের জন্য কিছু একটা আনো। আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। আব্দুল্লার পকেটে ছিল মাত্র 3টি দিরহাম, তার শেষ সম্বল। সে গেল নদীর ঘাটে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট পাহাড়ি ঝর্ণাটি খরার মধ্যেও সামান্য পানি ধরে রেখেছিল। সেখানে এক জেলের হাতে দেখা গেল একটি বড় মাছ। জেলে বলল, কেউ এটা কিনছে না, সবাই বলছে দাম বেশি, তুমি নেবে? আব্দুল্লার মনে হলো হয়তো আজ এটাই তাদের শেষ আহার। সে বিসমিল্লা বলে তার শেষ 3টি দিরহাম দিয়ে মাছটি কিনল। বাড়ি ফিরে রাবেয়াকে বলল, এই মাছটা রান্নার জন্য প্রস্তুত করো, আমি আসরের নামাজ ছেড়ে আসি। নামাজের পর আমাকে বিচারের সামনে দাঁড়াতে হবে। রাবেয়া চোখ মুছতে মুছতে মাছটি কাটতে বসল। বিসমিল্লা বলে ছুরি চালালো মাছের পেটে, আর ঠিক সেই মুহূর্তে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে চমকে পেছনে সরে গেল। সেটা ছিল সেই হীরের আংটি, মালিকের সেই আংটি। রাবেয়া বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে আব্দুল্লাহকে ডাকতে দৌড়ে গেল, কিন্তু আব্দুল্লাহ তখন নামাজে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন আসে, আংটিটা মাছের পেটে গেল কিভাবে? যেদিন মালিক সেই পরিত্যক্ত কুয়ায় আংটিটি নিক্ষেপ করেছিল, সেই কুয়াটি মাটির নিচে একটি গোপন পানির ধারার সাথে সংযুক্ত ছিল। সেই ধারা গিয়ে মিশেছিল পাহাড়ি নদীতে। চকচকে আংটিটি পানির স্রোতে ভেসে নদীতে চলে যায়, আর সেই বড় মাছটি ঝিলমিলে জিনিস দেখে খাবার ভেবে গিলে ফেলেছিল। আল্লাহ তাআলা আব্দুল্লাহর রিজিক এবং সম্মান সেই মাছের পেটেই নির্ধারণ করে রেখেছিলেন, আর সেই নির্দিষ্ট জেলেকে দিয়ে ঠিক সেই মাছটি আব্দুল্লাহর কাছে পৌঁছে দিয়েছিলেন। এটাই তাকদীর। রাবেয়া আংটি হাতে নিয়ে ছুটে গেল আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ তখন মোনাজাতে হাত তুলে কাঁদছে। রাবেয়া তার হাতের তালুতে আংটিটি রেখে দিল, বলল, দেখো, আল্লাহ তোমার বিসমিল্লার মর্যাদা রক্ষা করেছেন। মাছের পেটে আংটি পাওয়া গেছে। আব্দুল্লাহ আংটি হাতে ধরে উচ্চস্বরে বলে উঠল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। গ্রামের সব মানুষ বিচার চত্বরে জড়ো হয়েছে। মালিক ইবনে দিনার এক কোণে বসে তৃপ্তির হাসি হাসছে। সে নিশ্চিত আজ আব্দুল্লাহর পতন হবে, আর তার অহংকার জয়ী হবে। জল্লাদ তলোয়ারে শান দিচ্ছে। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, সময় ফুরিয়ে যাচ্ছে, তুমি কি আংটি এনেছো নাকি শাস্তি গ্রহণ করবে? আব্দুল্লাহ পকেট থেকে সেই হীরের আংটিটি বের করে উঁচিয়ে ধরল। বিকেলের শেষ রোদে হীরেটি আগুনের শিখার মতো জ্বলে উঠল। সমস্ত চত্বরে নেমে এলো পিনপতন নীরবতা। মালিকের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। সে হতভাগ হয়ে বলে উঠল, অসম্ভব, এটা হতেই পারে না, আমি তো এটা কুয়ায়। সে আতঙ্কে থেমে গেল। বুঝতে পারল নিজের অজান্তেই সত্য প্রকাশ করে ফেলেছে। কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, মালিক, তুমি কি বললে? তুমি কুয়ায় ফেলেছিলে? মালিক ঘামতে শুরু করল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু জনতা তাকে ঘিরে ধরল। কাজীর জেরায় সে সব স্বীকার করতে বাধ্য হলো। কিভাবে সে চোর দিয়ে বাক্স চুরি করিয়েছিল, কিভাবে আংটি কুয়ায় নিক্ষেপ করেছিল, কিভাবে খালি বাক্স আবার রেখে দিয়েছিল, সব কিছু। কিন্তু মালিক নিজেও বিস্মিত হয়ে জানতে চাইল, কিন্তু কুয়া থেকে এটা তোমার হাতে ফিরে এলো কিভাবে? আব্দুল্লাহ তখন পুরো ঘটনা বর্ণনা করল। মাছ কেনার কথা, মাছ কাটার কথা, পেটের ভেতর থেকে আংটি বের হওয়ার কথা। তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি চেয়েছিলেন আমাকে লাঞ্ছিত করতে, তাই আংটি অতল গহ্বরে ফেলেছিলেন। আর আমার রব চেয়েছিলেন আমাকে সম্মানিত করতে, তাই তিনি মাছের মাধ্যমে সেটি আমার দরজায় পৌঁছে দিয়েছেন। আপনি ষড়যন্ত্র করেছেন, আর আল্লাহ পরিকল্পনা করেছেন। নিশ্চয়ই আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই অবিশ্বাস্য ঘটনা প্রত্যক্ষ করে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। তারপর একসাথে গর্জে উঠল, আল্লাহু আকবার। কাজী সাহেব মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তির আদেশ দিলেন, তার সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা দিলেন। কিন্তু আব্দুল্লাহ এগিয়ে এলো। সে বলল, হুজুর, আমি তাকে মাফ করে দিলাম, কারণ তার এই চক্রান্তের কারণেই আজ শত শত মানুষ আল্লাহর অসীম ক্ষমতার জীবন্ত প্রমাণ প্রত্যক্ষ করল। তার হিংসাই আজ সাক্ষী হয়ে দাঁড়ালো বিসমিল্লাহর বরকত সত্য। আব্দুল্লাহর এই অসামান্য উদারতা দেখে মালিক ইবনে দিনারের কঠিন হৃদয় ভেঙে গেল। সে আব্দুল্লাহর পায়ে লুটিয়ে পড়ে কান্না শুরু করল। বলল, আব্দুল্লাহ, আমি পরাজিত, তোমার বিশ্বাস জয়ী হয়েছে, আমাকে ক্ষমা করো। আমাকে সেই বাক্যটি শেখাও যা তোমাকে এতটা অপরাজেয় করে তুলেছে। সেই দিন থেকে মালিক ইবনে দিনার তার সমস্ত সঞ্চিত সম্পদ অভাবীদের মাঝে বিতরণ করতে শুরু করলেন। আব্দুল্লাহর মতোই সাদাসিধে জীবনযাপন গ্রহণ করলেন। তার মুখেও এখন সর্বক্ষণ উচ্চারিত হতো বিসমিল্লাহ। আর আব্দুল্লাহ
সে আগের মতোই কাঠুরিয়া রয়ে গেল। ধন সম্পদের পেছনে ছুটল না, কারণ সে জানত সম্পদের চেয়ে ঈমানের মিষ্টতা অনেক বেশি। কিন্তু তার জীবনে আর কখনো অভাব আসেনি। যখনই কাঠ কাটতে যেত, বিসমিল্লাহ বলতো। আল্লাহ তাকে উৎকৃষ্ট কাঠ দান করতেন। যখনই খেতে বসতো,